আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি খন্দকার। করোনা ভাইরাসের কারণে জারিকৃত কারফিউ ও লকডাউনে সৌদি আরবের জেদ্দায় আটকে পড়া 416 জন বাংলাদেশি ফিরেছেন দেশে। বুধবার রাতে জেদ্দা থেকে 416 যাত্রী নিয়ে বিমানের বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 14 দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে তাদের। পদ্মায় পানি বৃদ্ধি এবং মাঝ নদীতে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে। স্রোতের কারণে আগের চেয়ে দ্বিগুণ সময় ব্যয় হচ্ছে ফেরির প্রতিটি ট্রিপে। এতে করে নদীর পাড়ে আটকা পড়েছে প্রায় 1.5 শতাধিক পণ্যবাহী ট্রাক। গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে পাটকল শ্রমিকদের অবসরে যাবার সময় এককালীন চেকের মাধ্যমে সকল পাওনা পরিশোধ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন খুলনা পাটকল সমূহের অবসরপ্রাপ্ত শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে 10 দফা সুপারিশ সম্বলিত স্মারকলিপি পেশকালে তারা এই সিদ্ধান্তকে স্বাগত জানান। এ সময় খুলনা জেলা প্রশাসক হেলাল হোসেন ও খুলনা পুলিশ সুপার SM শফিউল্লাহ উপস্থিত ছিলেন। কেরানীগঞ্জের দক্ষিণ পাড় খোলামোড়া থেকে ঢাকা কামরাঙ্গীরচর খেয়া পারাপারের সময় উভয় পাড়ে দিতে হচ্ছে টোল। এতে সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে ক্ষোভ। আগে এক পাড়ে টোল দিতে হতো খেয়াঘাটের পার হওয়া মানুষদের, কিন্তু 1 জুলাই থেকে নতুন করে ইজারা দেওয়ার পর সাবেক ইজারাদার এবং বর্তমান ইজারাদার দুজনই দুপারে করছেন ইচ্ছে মতো টোল আদায়। কেরানীগঞ্জ থেকে আশিক নুরের রিপোর্টে বিস্তারিত। বুড়িগঙ্গা নদীর খোলামোড়া থেকে কামরাঙ্গীরচর খেয়াঘাটে জোরপূর্বক দুই পারে আদায় করা হচ্ছে টোল। ঢাকা জেলা পরিষদ থেকে প্রতি বছর ইজারা দেওয়া হয় এবং জুন মাসে দরপত্র আহ্বান করেন কর্তৃপক্ষ। এতে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান সর্বোচ্চ দরদাতা হয়ে থাকে তাকেই ইজারা দেওয়া হয়। পরে সাবেক ইজারাদারকে সরিয়ে নতুন ইজারাদার জুলাই থেকে টোল আদায় শুরু করে। এই ঘাটে সাবেক ইজারাদার সাধনচন্দ্র সরকার ঘাট ছাড়তে অস্বীকার করে তিনি বলেন, 3-4 মাস বন্ধ। আমরা তাদের কাছ থেকে বলছি যে আমাদেরকে একটু ক্ষতিপূরণ দেওয়া হোক। আমি একটা চিঠি দিছি, ওনারা আমার চিঠি রিসিভ করে নাই। পরে সেই চিঠি আমি ডাকে দিয়া সেই চিঠি মহামান্য সুপ্রিম কোর্টে আমি জমা দিই। অ্যাটর্নি জেনারেল এই ব্যাপারটা দেখবে, একটু টাইম নিয়েছে, যার জন্য এটা রবিবারে সোমবারে হিয়ারিংটা হবে। ওইটা হয়ে যাওয়ার পরে আমরা ঘাট ছেড়ে দিব, যেটাই রেজাল্ট আসুক আমরা ঘাট ছেড়ে দেব। এদিকে নতুন ইজারাদার কামাল হোসেন বলেন, আমি সর্বোচ্চ দরদাতা হিসেবে ঘাটের দায়িত্ব পেয়েছি। জেলা পরিষদ কর্তৃপক্ষ আমাকে ঘাট বুঝিয়ে দিয়েছেন। আমাকে সরকার দরপত্র আহ্বান করছে, ওই অনুসারে আমি জেলা পরিষদে টেন্ডারে অংশগ্রহণ করে সর্বোচ্চ দরদাতা হিসাবে নির্বাচিত হয়েছি। 19 এবং 20 অর্থ বছরে ওই যে সাধনচন্দ্র নামে একজনের ডাক ছিল, তার ডাক গতকালকে শেষ হয়ে গেছে। ওই অনুসারে তারা উঠে যাবে, আমি ঘাটে বসবো। এই দুই ইজারাদারের কোন্দলের কারণে দুই পারেই গুনতে হচ্ছে সাধারণ মানুষের টাকা। সাধারণ মানুষ দুই পারে টাকা দিতে নারাজ। এজন্য ইজারাদারদের লোকদের রোষানলে পড়তে হয়েছে এই ঘাট দিয়ে পারাপাররত মানুষদের। লকডাউনে তো মানুষ অশান্তিতে আছে, এর ভিতরে এরকম যাতায়াত করে অশান্তি হয়, তো মানুষের কি শান্তি থাকবো আর বাংলাদেশে? দোনো পারে থেকে টাকা নিতেছে, মানুষের টাকা কি টাকা না? মোট 12 টাকা দিছি, 4 বার হয়ে যায়। এই টাকাগুলো রাখতেছে, টাকা কি বানা হয়নি, কিন্তু করে কি ওই মাতারা জনগণের হরানি হয় না। খুব শীঘ্রই এ সমস্যার সমাধান চান সাধারণ মানুষ, যাতে দুপারেরই টোল দিতে না হয়, এমনটাই দাবি সংশ্লিষ্টদের কাছে। মুস্তাফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। ব্রাহ্মণবাড়িয়া গ্যাস ফিল্ডে ঈদের বোনাস বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে গ্যাস ফিল্ড এমপ্লয়িজ ইউনিয়নের শ্রমিকরা পালন করেছে 2 ঘন্টা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি। আগামী 4 দিনের মধ্যে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে আরও 5টি গ্যাস ফিল্ডেও আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন কর্মসূচি পালনকারীরা। এ সময় ইউনিয়নের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক মুর্শিদুল আলম সহ অন্যরা উপস্থিত ছিলেন। কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বৃহস্পতিবার সকালে ধরলা নদীর পানি বিপদসীমার 26 ও ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার 55 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বন্যার কারণে খাবার ও বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি বৃষ্টির কারণে বেড়েছে ভোগান্তি। চলতি বন্যায় 3টি পৌরসভা সহ 55টি ইউনিয়নের 357টি গ্রাম প্লাবিত হয়েছে। স্বরূপকাঠির আলোচিত আওয়ামী লীগ নেতা মামুন মিয়া হত্যা মামলার 4 মাস পর তদন্ত করছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI। গত 24 ফেব্রুয়ারি পিরোজপুরের স্বরূপকাঠির সোহাগ দলের বউবাজার সংলগ্ন মাঠে হেলে পড়া একটি গাছের সাথে
আওয়ামী লীগ নেতা মামুন মিয়ার অর্ধ ঝুলন্ত লাশ উদ্ধার করেছিল নেসারাবাদ থানা পুলিশ। ঘটনার দিন হত্যা মামলা দায়ের করে মামুনের বড় ভাই মাসুম, কিন্তু পুলিশি প্রতিবেদনে রিপোর্ট আসে আত্মহত্যা। 28 জুন নেসারাবাদ থানায় পিবিআইকে মামলাটি হস্তান্তর করলে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে পিবিআই এর তদন্ত কাজ। জলবায়ুর বিরূপ প্রভাব ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বগুড়ার শেরপুর ধুনট উপজেলায় গত 5 বছরে 5 লাখ গাছের চারা রোপণ করেছেন বগুড়া 5 আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান। বিশুদ্ধ বায়ুর সবুজ অঞ্চল গড়ে তুলতে বৃক্ষপ্রেমীদের সম্পৃক্ত করে চলমান রয়েছে আরও 2 লাখ বৃক্ষ রোপণের কাজ। বগুড়া থেকে বাঁধন কর্মকার কৃষ্ণর প্রতিবেদনে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জ্বালানি আসবাবপত্র এবং অবকাঠামো তৈরিতে প্রতিনিয়ত ব্যবহার হচ্ছে কাঠ। এতে কমছে গাছের সংখ্যা। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে এবং জলবায়ুর বিরূপ প্রভাব থেকে বাঁচতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। স্থানীয় বন বিভাগ এবং সংসদ সদস্যের উদ্যোগে বগুড়ার শেরপুর ধুনটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়কের দুপাশ এবং সরকারি ও বেসরকারি খালি জায়গায় বৃক্ষরোপণ করছেন বৃক্ষপ্রেমীরা। বন প্রতিবেশ আধুনিক বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখবো। গাছ লাগানোর জন্য ছাত্র, শিক্ষক, অভিভাবক সকলে উদ্বুদ্ধ করতেছি এবং আরও গাছ লাগাবো পরিকল্পনা নিয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, কলেজ এবং সরকারি খালি জায়গা, রাস্তায় আমরা এই বনায়নের কাজ অব্যাহত রেখেছি। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মুজিব বর্ষে আরো 2 লক্ষ গাছ লাগানোর পরিকল্পনার কথা জানালেন বৃক্ষপ্রেমী এই সংসদ সদস্য। ইতিমধ্যে 2 লক্ষ চারা লাগানোর আমি সংকল্প গ্রহণ করেছি। 3টা করে গাছ লাগাই, প্রয়োজন হলে আমি নিজে গাছের চারা দিয়ে তাদেরকে সহযোগিতা করব। বিশুদ্ধ অক্সিজেন গ্রহণের মাধ্যমে মানুষ ও প্রাণীজগতের নানান রোগ ব্যাধি থেকে বাঁচতে সরকারি ও ব্যক্তি উদ্যোগে আরও বেশি করে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। রংপুরে অসচ্ছল গৃহহীন সেনা, মুক্তিযোদ্ধা ও চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী সদস্যদের পরিবারের মাঝে শুরু হয়েছে সেনা প্রধানের পক্ষ থেকে উপহার হিসেবে নির্মিত বাড়ির চাবি হস্তান্তর কার্যক্রম। পীরগাছা উপজেলার ইটাকুমারীর দামুর চাকলা গ্রামে প্রয়াত সেনা সদস্য মুক্তিযোদ্ধা কর্পোরাল আব্দুল করিম এবং ওয়ারেন্ট অফিসার আব্দুস সাত্তারের পরিবারের হাতে নতুন বাড়ির চাবি হস্তান্তর করেন ব্রিগেডিয়ার জেনারেল অংচো সাংমং। নৌকা তৈরির ধুম পড়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। আগের মতো এখন আর নৌকা ব্যবহারকারী নেই, তাই নেই চাহিদাও। তবুও উপজেলার নিচু অঞ্চলের বাসিন্দাদের বর্ষায় যাতায়াতের ভরসা নৌকা, যা বিক্রি হচ্ছে তাও শুধুমাত্র বর্ষা মৌসুমকে ঘিরেই। সরকারি সহায়তা প্রাপ্তির দাবি জানান নৌকা তৈরির কারিগররা। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা30 এবং রাত 9টা30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।